মসজিদে ঢুকলে মানুষের মনের যে পরিবর্তন ঘটে, তাই এটা তো একদম বাস্তব। তো সেই জন্য আমাদের কাছে একটা বাইরের কল আছে, আমরা একটু আচ্ছা ফোন ঠিক নিই। আছে, অবশ্যই। হ্যালো দর্শক, ভাই আমি ফোন করতেছি, আমি একটু কি দাদার সাথে কথা বলতে পারি? সৌদি আরব থেকে ফোন করেছেন, প্লিজ কথা বলুন। বলুন ভাই। হ্যালো দাদা, কেমন আছেন? হ্যাঁ, ভালো আছে ভাই। ভাইয়া আপনার কাছে আমার একটা বিশেষ অনুরোধ। আমি আগে একটা গান শুনছিলাম আপনার, আমার গানটা খুব ভালো লাগছিল, রেকর্ড করে দেখছিলাম, কিন্তু এখন আমার রেকর্ডটা নষ্ট হয়ে গেছে। আমি আবার ওই গানটা একটু পুনরায় শুনতে চাই। আচ্ছা বলুন। আর ওই গানটা হলো, আপনি একটু কোরআনকে নিয়ে, কোরআন শরীফ নিয়ে একটা যে গান দিয়েছেন, ওই গানটা। অবশ্যই, এটা আমারও খুব প্রিয় গান, আমি অবশ্যই গাইবো। থ্যাংক ইউ সো মাচ। আমরা রমজানের ঈদের দিনে হঠাৎ করে টেলিভিশনের স্ক্রিনে আমি দেখলাম যে ফ্লোরিডার একজন ধর্ম যাজক, তিনি ঈদের দিনে পবিত্র কোরআন শরীফকে আগুন দিয়ে জ্বালাবেন বলে ঘোষণা দিয়েছেন। আর তুমি জানো কিনা জানি না, আমি কিন্তু ইসলামের ইতিহাসের ছাত্র, তো সেই সুবাদে আমি কিন্তু ভীষণ ভক্ত, বিশেষ করে মহানবীর ভীষণ ভক্ত। মূলত আমি গানটা লিখলাম, তো সেই গানটা আমি একটু শোনাই। আমি বললাম, শুধু একখানা কোরআন শরীফ কেন বন্ধু, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, আছে বিশ্ব ভরা লক্ষ লক্ষ কোরআন হাফেজ। করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, আছে বিশ্ব ভরা অগণিত কোরআন হাফেজ। তারা আবার ছাপায়ে আসমানি গ্রন্থ, তারা ছাপায়ে আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের মান, তাই বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কোরআন শরীফের বিরুদ্ধে এর আগেও অনেক ষড়যন্ত্র হয়েছে। ব্রিটিশ নাগরিক সালমান রুশদি তিনি লিখেছিলেন কোরআন শরীফকে বিকৃত করে স্যাটানিক ভার্সেস, তোমার মনে আছে কিনা জানি না, তুমি তো ছোট্ট থাকো। তো আমি বলেছি, করলো কোরআন নিয়ে কত লোকে আদালতে কেস, লিখলো সালমান রুশদি বিদ্বেষপূর্ণ স্যাটানিক ভার্সেস। করলো কোরআন নিয়ে কত লোকে আদালতে কেস, লিখলো সালমান রুশদি বিদ্বেষপূর্ণ স্যাটানিক ভার্সেস। তবু আল কোরআনের নূরের বাতি, তবু আল কোরআনের নূরের বাতি সারা বিশ্বে দীপ্তমান, তাই বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। পাকিস্তানের সামরিক শাসক জিয়াউল হকের মৃত্যু হয়েছিল বিমান দুর্ঘটনায়, জানো। সবচেয়ে আশ্চর্যের বিষয় কি জানো, আমরা পত্রিকায় পড়েছি, সে পেপার কাটিং এখন আমার কাছে রয়েছে,
যে বিমান পুড়ে ছাই হয়েছে, সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে, শুধুমাত্র তার সঙ্গে যে ছোট্ট কোরআন শরীফ ছিল, সেই কোরআন শরীফের গায়ে কোনো আগুনের স্পর্শ লাগেনি, যেমন ছিল ঠিক তেমনই আছে। তো আমি সেটাই ওই ষড়যন্ত্রকারীদের স্মরণ করিয়ে দিয়ে আমার গানে আমি লিখেছি, পাকিস্তানের জিয়া মরল দুর্ঘটনায় ভাই, তার বিমান পুড়ে ছাই হয়েছে, কোরআন পড়ে নাই। দেখো পাকিস্তানের জিয়া মরল দুর্ঘটনায় ভাই, তার বিমান পুড়ে ছাই হয়েছে, কোরআন পড়ে নাই। গ্রন্থ যেমন ছিল তেমন আছে, যেমন ছিল তেমন আছে, একটি সূরাও হয়নি ম্লান। তাই বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যারা কোরআন ধ্বংস করতে চায় জানে না তাহারা, যারা কোরআন ধ্বংস করতে চায় জানে না তাহারা, ওই গ্রন্থের প্রতি পাতা ফেরেশতারা সদা দিচ্ছে পাহারা। যারা কোরআন ধ্বংস করতে চায় জানে না তাহারা, যারা কোরআন ধ্বংস করতে চায় জানে না তাহারা, ওই গ্রন্থের প্রতি পাতা ফেরেশতারা সদা দিচ্ছে পাহারা। এ যে আমার বিশ্ব নবীর সাধনার ধন, আমার বিশ্ব নবীর সাধনার ধন, নকুল কয়রা ফুলের দান। বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তাই বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যদি আগুন লেগে, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, 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 ধ্বংস হয়ে যায়। যদি আগুন লেগে, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, অসাধারণ, চমৎকার গানের কথা, অসাধারণ।